নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 2024 সালে যে নতুন সিলেবাস বা সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা হওয়ার কথা 11-12, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবছর থেকে সেমিস্টার চালু করে দেবে। তার একটা সিলেবাস আমরা আজ পেয়ে গেছি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই দুটো জিনিস ভালো করে জেনে রাখো। যারা 2024 সালে 11-এ উঠবে, 2024 সালে 11-এ উঠবে মানে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু নতুন এই সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবে। বছরে দুটো সেমিস্টার, 40 মার্কস প্লাস 20 নাম্বার প্রজেক্ট, হয়ে গেল 100। এবার প্রজেক্টের ব্যাপারটা কি করবে, সেমিস্টার ওয়াইজ 10-10 করেও নিতে পারে, বা একবারে ফাইনাল সেমিস্টারও এটা নিতে পারে। এটা স্কুলের ওপর বা বোর্ডের নতুন গাইডলাইন্স দেবে, তখন বোঝা যাবে। এখন 40 নাম্বারের যে সেমিস্টার, এই যে দেখতেই পাচ্ছ 40 নাম্বারের সেমিস্টার, এই সিলেবাসটা পুরোটাই আলোচনা হবে। এবার যারা 12-এ পড়ো তাদের ক্ষেত্রে বলি, তাদের কিন্তু পুরাতন সিলেবাসই হবে, কোনো সেমিস্টার নাই। ইয়ারলি পরীক্ষা, ইয়ারলি পরীক্ষা, আর এটা সেমিস্টার পরীক্ষা হবে। যারা 11-এ পড়বে তাদের সেমিস্টার দিতে হবে। যারা 12-এ পড়ো এই বছর 2024 সালে, ইয়ারলি পরীক্ষা হবে। একটা টেস্ট তোমাদের দিতে হবে, যেরকম হয় সেরকম একটা টেস্ট পরীক্ষা তোমাদের দিতে হবে। দ্বিতীয়ত, এবার যারা এসএসসি দেবে, তাদের ক্ষেত্রে এসএলএসটি, তাদের ক্ষেত্রে কি হবে? দেখো, যদি 2024 সালে পরীক্ষাটা হয়, আমার যত সম্ভব মনে হচ্ছে যেটা, সেটা কিন্তু পুরাতন সিলেবাসকেই ফলো করবে। কারণ এই বছর তো 12-এর পরীক্ষাটা পুরাতন সিলেবাসেই হবে। 9-10-এও তো সিলেবাস চেঞ্জ এখনো হয়নি। তাই শুধুমাত্র একটা 11-এর জন্য পুরো সিলেবাসটা ফলো করতে পারে না। আমার যত সম্ভব মনে হয় এটা যখন বিজ্ঞপ্তি দেবে, যদি এই বছর দেয়, তখনই ক্লিয়ার হবে। তাই এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। তোমরা সিলেবাসটা একটু দেখে রাখো, সেটা নিয়েই, মানে সেটা কি গল্প কি কবিতা সব দেওয়া আছে, সেগুলো দেখো। দেখো, প্রথমে এই গল্পটা নিয়ে বলি। পুঁই মাচা, পুঁই মাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুব সুন্দর একটা গল্প, প্রবন্ধ, বিড়াল বঙ্কিমচন্দ্রের বিখ্যাত প্রবন্ধ। মনুষ্যতর চরিত্রের উপর, পশুর উপর মনুষ্যতর চরিত্রে অঙ্কিত হয়েছে বিড়াল প্রবন্ধে। নেক্সট কবিতা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইটা কবিতার নাম, আর মাইকেল মধুসূদন দত্তের লেখা। সাম্যবাদী, সাম্যবাদী কবিতাটা অনেকে হয়তো পড়ে থাকবে। সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক গল্প, দেখো এটা তো 11-এ তোমরা পড়েইছো, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, এটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এটা অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা সবাই জানো, এটা সেম আছে। তাহলে তোমাদের কবিতা আর প্রবন্ধ আর গল্প, এইটা এবার দেখছি একটা কেবল গল্প দেওয়া আছে। এরাই কিন্তু তোমাদের তিনটে কর্তার ভূত, তেলেনাপোতা আবিষ্কার, ডাকাতের মা, তিনটে গল্প ছিল। আর বিবেকানন্দের একটা প্রবন্ধ ছিল, ওই শহীদ খালে হামলা ছিল। এবার কিন্তু একটা গল্প দেখছি, সেমিস্টার তো তোমাদের, ওই জন্য সিলেবাসটা কমিয়ে দিয়েছে। ওইদিকে আবার হয়তো দুটো গল্প দেবে। তো যাতে গল্পটা একই আছে। কবিতা, চারণ কবি, ভারভারা রাও, অনুবাদক শঙ্খ ঘোষ, এটা একটা নতুন কবিতা, এটা অজানা কবিতা একটা। ওই যে প্রত্যেকটা বইকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছে। দেখো, আন্তর্জাতিক গল্প এখানে একটা দেওয়া আছে, আন্তর্জাতিক কবিতা একটা দেওয়া আছে। এবার ভাষার ইতিহাস, ওই যে ভাষা সংস্কৃতির যে ইতিহাস বইটা থাকে, ওখানে তোমাদের যে ভাষার ইতিহাস থাকে, তারপরে ওইদিকে
বিভিন্ন ধরনের যে কি বলা যায়, আর ক্লাসের যে সিলেবাসটা আছে তোমাদের ভাষা সংস্কৃতির ইতিহাসকে, সেটাকে দুটো ভাগে ভাগ করা আছে। প্রথমে ভাষাটা দিয়েছে, তারপরে ওই যে ছড়া ধাঁধা প্রবাদ ওইগুলো ছিল, সেগুলো পর হয়তো পরের পাঠে আলোচনা করবে। দেখতে হবে সিলেবাসটা, দেখো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। প্রথমে আছে, এটা তো ছিলই, বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ, এগুলো সেম আছে, এগুলো তো আলাদা কিছু বলার নেই, সেম ভারতে প্রচলিত ভাষা পরিবার, ভাষা বাংলা ভাষার বৈচিত্র্য। এইটা একটু নতুন মনে হচ্ছে, বাদ বাকি সব একই আছে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, এটা নতুন। এবার দেখো দ্বিতীয় পর্বে, দেখো মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের ধারা। ওই শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো তো ছিলই তোমাদের, এগুলো নতুন কিছু নয়। শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এগুলো ইলেভেনে নতুন কিছু নাই, এগুলো সেমই আছে, এগুলো বেশি আলোচনা করার দরকার নেই। এবার দেখো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে কি আছে, এটাও পূর্ণমান 40। এই 40 প্লাস মনে হয় 10 প্রজেক্ট হবে, অথবা ইয়ারলি একটা 20 নম্বরের প্রজেক্ট হতে পারে। এটা স্কুলের বা বোর্ড এখন কি ডাইরেকশন দেবে সে তার উপর নির্ভর করবে। এবার দেখো গল্প, ছুটির গল্পটা, এটা তো অনেকেই পড়ে থাকবে, যারা এসএসসি দিচ্ছে, সাহিত্য সম্ভারে ছুটি গল্পটা আছে। তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, দেখো ওখানেও ছিল এখানেও সেম, এটা এটা পরিবর্তন হয়নি। কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতি, এটা একটা পদ, এখানে বিদ্যাপতির কিছু পদ হয়তো থাকবে, কবিতা বিদ্যাপতির ভাব সম্মেলনে একটা পদ থাকবে, কি পদ দেবে সেটা দেখতে হবে। লালন শাহ ফকিরের গান, লালন শাহ, এটাও ওই যে বাড়ির কাছে আরসিনগর একটা লালন লালন ফকিরের গান ছিল, সেটার পরিবর্তে এটা লালন শাহ ফকিরের একটা গান দেবে। সেটা গানটা কি দেবে সেটা এখনো জানা যায়নি। নুন জয় গোস্বামী সেম আছে, এগুলো কিচ্ছু পাল্টায়নি, দুই একটা পাল্টিয়েছে। দেখো বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক, এখানে কি ছিল, গুরু নাটকটা ছিল, গুরুর পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু বা অচলায়তন, বা অচলায়তন, এটা অচলায়তন নাম, অচলায়তন নামে প্রকাশ করা হয়। তাই এই অচলায়তনের বদলে এটা আগুন, বিজন ভট্টাচার্যের একটা বিখ্যাত নাটক, সেটা দেওয়া আছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলতে তোমাদের ওই যে দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসটা ছিল, দেখো এইখানে একটা নতুন জিনিস দেখছি, এইখানে ইলেভেনে এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা নতুন, এটা নিউ একটা আইডিয়া। কারণ এটা শুধু 12 ক্লাসে ছিল, ওই যে আমার বাংলা বলে যে চ্যাপ্টারটা ছিল সুভাষ মুখোপাধ্যায়ের, সেটা এখানে একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলে একটা কলাম জুড়ে দিয়েছে নতুন। এখানে পঞ্চতন্ত্রের কিছু গল্প আছে, এই যে বই কেনা, আজব শহর কলকাতা, বা কলকাতা, কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই এইটা কিন্তু বুদ্ধদেব বসুর লেখা আছে, আড্ডাটাও বুদ্ধদেব বসুর লেখা আছে। এটা কিন্তু ওই আলাদা কোনো লেখকের নয়, সৈয়দ মুজতবা আলীরই সবগুলো লেখা, এগুলো পঞ্চতন্ত্রের গল্প। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, দেখো এইখানে আবার নতুন বাংলা আধুনিক, এই আধুনিক বাংলা সাহিত্য, যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলা, সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা উপন্যাস ছোট গল্প নাটক যাত্রা
ও নাট্যমঞ্চ প্রবন্ধ 70 দশক পর্যন্ত, মানে 69, 1969 পর্যন্ত, ঠিক আছে। এই যে 1969 পর্যন্ত আধুনিক যুগের একদম ঈশ্বরগুপ্ত থেকে আমাদের 69-এ এই নবনীতা দেবসেন ট্রেন আছে, শঙ্কু ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, এনাদের লেখা, তারপরে জয় গোস্বামী, এনাদের লেখা কাব্য, প্রবন্ধ, নাটক, এইগুলো বিজন ভট্টাচার্য, এইগুলো পড়তে হবে। তারপরে লৌকিক সাহিত্য, ছড়া, ধারা, প্রবাদ, এগুলো সেম। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্যের ধারা। এখানে নতুন একটু ওই সাহিত্য রূপরীতির বিষয়টা একটু এখানে দেওয়া আছে। তারপরে কবিতা, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, পরবর্তী ধারা। এইখানে এই যে আধুনিক সাহিত্যের মধ্যে এগুলো সব চলে এসছে। মানে কবিতা বলতে এখানে কাব্যে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ইসলাম, এই নজরুল ইসলাম, এদের আহ, পড়তে হবে। তারপরে কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপরে তারাশঙ্কর, পরবর্তী ধারা। এখানে কিছু একটু মানে অনেকগুলো বিষয়, নতুন কিছু নাই, পুরাতন ইয়েতেও ছিল আমাদের। এগুলো একটু পাঠ পাঠ করে আলোচনা করা আছে। মধুসূদন দত্ত নাটকের ক্ষেত্রে, দীনবন্ধু মিত্র, এগুলো সব ছিলই। 11 ক্লাসের ওই যে বইটা আছে না, ভাষা সংস্কৃতির ইতিহাস, ওখানে সব এইগুলো আছে। এইগুলো তোমাদের নতুন কিছু ঢোকায়নি, এগুলো আলাদাভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, ডিএল রায়, সব তোমাদের ওখানে আছে, এগুলো সেমই আছে। তারপর প্রবন্ধ রচনা, দেখো এই প্রবন্ধ রচনা আর কিছুই নয়, 11-এ এখন নতুন একটা বিষয় ঢুকিয়েছে এই প্রবন্ধ রচনা বলে। এটা রচনা লেখার মতোই। এখানে এগুলো আমি আলোচনা পরের একটা ভিডিওতে করে দেব। রচনা লেখার, কিভাবে রচনা লিখতে হয়, কি সাবজেক্ট দিতে হবে, তারপরে ওই যে বক্তব্যের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ধরনের তোমাদের যত ইনফরমেশন আছে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর চ্যানেলটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এটা জানতে পারে এবং উপকৃত হয়। তবে এবার দেখো 12 ক্লাসের যে সিলেবাস, সেটা দ্বাদশ শ্রেণী। দেখো 2024 সালে যারা এক্সামটা দেবে দ্বাদশ শ্রেণীর, তাদের জন্য নট অ্যাপ্লিকেবল এই সিলেবাসটা, কিন্তু নট অ্যাপ্লিকেবল। যারা এই বছর 11-এ পড়ছো, 2025 সালে যারা 12 দেবে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাই অযথা কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিতে পারবে। যারা 12-এ পড়ো এই বছর, তাদের জন্য এই সিলেবাসটা ফলো করা হবে না। এবার যারা এসএসসি দেবে, এসএসসি যারা দেবে, যদি 24 সালে হয় এসএসসি, তাহলে কিন্তু এই এটাকে ফলো করা হবে না। কারণ কি, 12-এর জন্য তো এটা অ্যাপ্লিকেবল নয়, কিন্তু 11-এরটা কি হবে, সেটা এখনো একটা প্রশ্নের মুখে। আমারও এই একই প্রশ্ন, কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে শুধু 11-এর জন্য একটা সিলেবাসকে পরিবর্তন করতে পারবে না ওরা, তাহলে সমস্যা হবে। পরীক্ষাটা পুরাতন সিলেবাসে নিতে হবে, কারণ 9-10-এর সিলেবাসও তাই একই থাকবে। কিন্তু তবুও একটু ভাবনার বিষয় আছে, সেটা এসএসসির গাইডলাইন্স দিলে তবেই বোঝা যাবে, বা গেজেট প্রকাশিত হলে তবেই বোঝা যাবে। চলো এবার কি কি গল্প কবিতা আছে এগুলো দেখে নিই। গল্প দেখো, আদরেণী, এটা যারা সাহিত্য সম্ভার পড়েছো তাদের এটা কমন কোশ্চেন, মানে কমন একটা গল্প, এটা সবাই পড়েছো। কবিতা, অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত, শ্রীজাতের লেখা, নতুন নতুন কবি। দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন, ওই যে নোবেল লরিয়েট অমর্ত্য সেনের
3 প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের তোমাদের প্রবন্ধ ছিল ওই সুয়েজ খালে হাঙর শিকার 11-এ, সেটা এখন 12-এ দেওয়া আছে বাংলা ভাষা। এবার দেখো ভারতীয় গল্প কোটরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ সুনন্দন চক্রবর্তী। এটা একটা ভারতীয় গল্প। ওই যে অলৌকিক গল্পটা ছিল তার বদলে সেটা এটা আছে। আর আন্তর্জাতিক কবিতা, ওই যে আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা। দেখো পাবলো নেরুদা মাধ্যমিকে একটা পড়েছে না, অসুখী একজন, সেই কবির লেখা তার সঙ্গে, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। এখানে একটা কবিতা ছিল ওই যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন বিশাল বেটর বেক্টের, তার বদলে এটা আছে ভাষা। দেখো ভাষা তত্ত্বের মানে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাসের ওই বইটা থেকে কিন্তু বেশি বিশেষ কিছু পরিবর্তন হবে না। 11-এও আমি দেখেছি ওখানে বিশেষ কিছু পরিবর্তন হয়নি, মানে পুরো সিলেবাসটা সেমই আছে। এখানেও তাই দেখো ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর, ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ একদম সেমই আছে, এগুলো তো আছে ধ্বনিতত্ত্বে আছে তোমাদের। তারপরে শব্দ ভান্ডার, এইটা একটা নতুন টপিক, এটা নিউ। শব্দ ভান্ডার ছিল না। শব্দার্থ তত্ত্ব এটা ছিল। শব্দার্থ পরিবর্তনের ধারা ছিল। শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, এটাও একটু নিউ কনসেপ্ট আমার মনে হচ্ছে। শৈলী বিজ্ঞান ছিল কিন্তু গোড়ার কথা বলে কোনো এরকম, এটা মনে হয় পুরো ডিটেলসে জানতে হবে। নেক্সট বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই যে এখানে পর্ব 4 বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, পর্ব 7 বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, এই একই আছে বাঙালির ক্রীড়া চর্চা, এগুলো সেম আছে, এগুলো কোনো পরিবর্তন হয়নি। এইবার দেখো সেমিস্টার বললাম দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, দুটো 40 মার্কসের হবে, 80 প্লাস 20 প্রজেক্ট। এই প্রজেক্টটা সেমিস্টার ওয়াইজ ভাগ করে যদি ভাগ করে তাহলে 10 ফার্স্ট এই থার্ড সেমিস্টারে, 10 ফোর্থ সেমিস্টার, মানে তোমাদের 11 থেকে 12 পর্যন্ত 4টে সেমিস্টার হবে। 11-এ দুটো সেমিস্টার, 12-এ দুটো সেমিস্টার, মানে 4টে সেমিস্টার। এই যে এটা 4 নম্বর সেমিস্টার। এখন এই সেমিস্টারে একবারে 10ও নিতে পারে বা একবারে 10-10, দুটো সেমিস্টারে একবারে প্রজেক্ট নিতে পারে। আমার মনে হয় 10-10 করে নেবে। গল্প হলুদ পোড়া, গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। রং নাম্বার, এটা তো পড়েছে মহাশ্বেতা দেবের। এটা ম্যাক্সিমামটাই ওই সাহিত্য সম্ভারের গল্প থেকে তুলেছে, এটাও আছে। কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ভালো কবিতা। তিমির হরনের গান জীবনানন্দ দাশ, খুব ভালো। শিকার কবিতার বদলে এটা দেওয়া আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের 12 ক্লাসে কি ছিল, রূপনারায়ণের কুলে, কেউ এলো না, সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের কোনো কবিতা ছিল না, কিন্তু এখানে দেওয়া আছে। ওই যে মৃদুল দাশগুপ্তের একটা ছিল, তারপরে সমর সেনের একটা কবিতা ছিল, সেইগুলো বাদ দিয়ে এখানে শুধু একটা সুভাষ মুখোপাধ্যায়ের দেওয়া আছে। এই আমার বাংলাটা সুভাষ মুখোপাধ্যায়ের আর নেই, সেই জন্য এখানে একটা কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের দেওয়া আছে। নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এটা তো সেম আছে, এটার জন্য কোনো প্রবলেম নেই। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এইখানে দেখো ডাকঘর রবীন্দ্রনাথের, এটা 12 ক্লাস একটা নিউ কনসেপ্ট। ও, এটা আমার বাংলার বদলে, এটা আমার বাংলার পরিবর্তে আছে। ডাকঘর কিন্তু নাটক, হ্যাঁ, এটাও নাটক। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখানে তো আর কি থাকবে, এখানে সেমই আছে। চিত্রকলার ইতিহাস, বাঙালির চলচ্চিত্রের ইতিহাস, এই চিত্রকলাতে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর, সেগুলোই থাকবে। আর এখানে চলচ্চিত্র ভিত্তিক ঘটক মৃণাল সেন, সত্যজিৎ রায়, এগুলোই থাকবে। নেক্সট প্রবন্ধ রচনা, এইটা তো বলেইছিলাম। প্রবন্ধ রচনা তোমাদের যেমন ওই আগে পয়েন্ট দিয়ে দিত, এখনো সেই রকমই কিছু দেবে। তার ওই নামকরণ করতে হবে, লিখতে হবে পয়েন্ট ধরে। এইগুলো একটা সময় আলোচনা করা হবে, এটা শুধু সিলেবাস নাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, চলো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে কেমন সিলেবাস। দেখো সিলেবাসটা পুরো মডারেট সিলেবাস, খুব সহজ নয়, খুব কঠিনও নয়। বিভিন্ন টপিক গুলোকে ভাগ করে দুটো সেমিস্টারে করা আছে। কিছু কিছু এক্সট্রা নতুন কিছু ঢোকানো আছে, তাছাড়া আর কিছুই নয়। আমার কাছে তেমন কিছু মনে হয়নি।
আর সেমিস্টার ভালো না মন্দ দেখো, তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি মতামত, তা তোমাদের উপরেই ছাড়া হলো। আর একটা কথা বারবারই বলছি, তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটা থেকে অনেক কিছু পাবে ভবিষ্যতে। আমারও এখানে 12 ক্লাসের বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেন দেওয়াই আছে, তোমরা সেগুলো চাইলে দেখেও নিতে পারো। যারা 12 ক্লাসে এবার পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলি, তাদের জন্য আমি বিভিন্ন টপিক ওয়াইজ সাহিত্যের ইতিহাস থেকে বিভিন্ন টেক্সচুয়াল কোশ্চেন আমি আপলোড করে থাকি, তাদেরও উপকার হবে। সেই জন্যই বলছি তোমরা এই চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো এবং লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।